চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এসআইআর নিয়ে রাজনৈতিক তরজার মাঝে বুথে বুথে হেল্প ডেস্ক চালু করে সাধারণ মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিল তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে বক্তব্যের মাধ্যমে বিস্তারিত তুলে ধরলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এসআইআর নিয়ে রাজনৈতিক তরজার মাঝে বুথে বুথে হেল্প ডেস্ক চালু করে সাধারণ মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে তৃণমূল নেতৃত্বরা। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার ব্লকে ব্লকে চালু করা হয়েছে তৃণমূলের হেল্প ডেস্ক। হেল্প ডেস্ককে দেখা করার পাশাপাশি ফোন করে এসআইআর এর সহায়তা তথ্য পাবেন। 8142681426 নম্বরে ফোন করে এসআইআর সংক্রান্ত তথ্য প্রদান করা হচ্ছে। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার সাহায্য নিয়েছে। চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। ফর্ম ফিল আপ থেকে কাগজপত্রের সমস্যা হলে হেল্প ডেস্ক থেকে তৃণমূল নেতৃত্বরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। বুথে বুথে দেখা মিলছে সুসজ্জিত হেল্প ডেস্ক, সেখান থেকে সাধারণ মানুষদের সাহায্য করা হচ্ছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত তৃণমূল নেতৃত্বরা সাহায্য করে চলেছেন। এসআইআর সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বিজেপির, তাই সাধারণ মানুষকে এসআইআর বিষয়ে বিস্তারিত বক্তব্যের মধ্যে তুলে ধরলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। একটু দেরি হয়েছে এবং প্রতি বছরই আসি। বলদিয়াতে একটি সভা ছিল আমার মহিষাদলে, পাঁশকুড়া থেকে অনেকে এসে বসে আছেন। আপনারা জানেন যে কালকে থেকে এসআইআর চালু হচ্ছে। হঠাৎ করে আমার ভোটারদেরকে পরীক্ষা দিতে হবে তারা এখানকার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে কিনা, তারা এই বাংলার ভোটার কিনা, ভারতবর্ষের ভোটার কিনা, তাদের নতুন করে আবার পরিচয় দিতে হবে। তো আপনারা মাইকের যারা আছেন সকলেই শুনতে পাচ্ছেন যে যেই রাজনৈতিক দলের ভোট দিন না কেন, আপনাদেরকে অনুরোধ করব আগামী কাল থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত, রাজু মল্লিক মঞ্চে এসো, আগামীকাল অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের পর্যন্ত সকলেই ভোটারের জন্য আবেদন করে দেবেন। যে ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করবেন। দুটো করে ফর্ম আপনাদের প্রত্যেকটা বাড়িতে প্রতিটি ভোটারের জন্য দেবেন। সেই ভোটারের ফর্মে একটা অফিসার নিয়ে যাবে আর একটা আপনাকে রিসিভ করে দিয়ে যাবে। প্রথম এমনি ব্ল্যাঙ্কস ফর্ম দিয়ে যাবে, 2-3 দিন 4 দিন পরে আবার এসে ফিল আপ করার একটা ফর্ম আপনাকে দিয়ে যাবে আর একটা ফর্ম নিয়ে যাবে। ফর্ম যখন ফিল আপ করবে কোনো ডকুমেন্টস ওর সঙ্গে ওনাকে দেবে না। ভোটার কার্ড, আধার কার্ড, নাম্বার টাম্বার সব ফর্মে ফিল আপ হবে, কিন্তু কোনো ডকুমেন্টস উনি নিয়ে যাবেন না আর আপনারাও কেউ কোনো ডকুমেন্টস দেবেন না। অনেকের 2002 সালে ভোট নেই, অসুবিধা কিছু নেই। তাদের যদি তারপরে একাধিকবার ভোট দিয়ে থাকে, যদি তার বাপের বাড়ির কোনো এই মুহূর্তে কোনো রকম কোনো কাগজ নিয়ে আসা নাও সম্ভব হয়, তবুও তারা যেহেতু ভোট দিত তারা আবেদন করবে। আবেদন না করলে কিন্তু আগামী দিনে ভোটার তালিকায় নাম থাকবে না। এটাই কৌশল কেউ বা কারা করতে চাইছে। আমি অনুরোধ করব প্রত্যেকটা ভোটার যেন আবেদন করে। অনেকে বাইরে আছে কর্মসূত্রে, কেউ দেশের বাইরে আছে, কেউ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে, তাদের হয়ে তার পরিবার আবেদন করে দিতে পারবে। অর্থাৎ বাবা ছেলের হয়ে আবেদন করে দিতে পারবে, বা বৌমা বাইরে থাকে কোনো কারণে কোনো কাজে, ছেলে বউ বাইরে থাকে, দুজনের জন্যই শ্বশুর মশাই আবেদন করে দিতে পারবে। কেউ ছেলে মেয়েরা বাইরে থাকে, তার বাবা আবেদন করে দিতে পারবে। কিন্তু এখনই তাদেরকে আসার দরকার হবে না। যদি 9 তারিখের পরে যখন হিয়ারিং এ যদি তাদের প্রয়োজন হয়, ডাকা হলে তখন তারা আসবে। এবং আপনাদেরকে একটা কথা বলতে পারি, এসআইআর এ কারো নাম বাতিল হবে না। যারা ভারতীয়, আপনাদের কোন রকম কোনো আশঙ্কা করার কোনো দরকার নেই। প্রত্যেকেই আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং ভোটার তালিকায় নাম নথিভুক্ত হওয়ার জন্য আবেদনটা করুন। প্রত্যেকে আবেদনটা করুন। এই সময়ে 6, 7, 8 অর্থাৎ নতুন করে নাম তোলা হবে না, সংশোধন হবে না, ট্রান্সফার হবে না। এখন শুধু
2025 সালে যে ভোটার তালিকা আছে, 2025 সালে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেই ভোটার তালিকার কতজন থাকতে পারবে, কতজন থাকতে পারবে না, সেটার যাচাই করার প্রসেস এসআইআর। এসআইআর এর অর্থ যে ভোটারের তালিকা তৈরি আছে সকলে জেনুইন কিনা, যদি জেনুইন না হয় তাহলে তাদের বাদ যাবে। ওটা যাচাই করার প্রসেস 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত আপনারা সকলে আবেদন করবেন। এটা একটা বিশেষ, যেহেতু আমাদের গণতান্ত্রিক অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, তাই এটা কিন্তু আমাদেরকে আগে রক্ষা করতে হবে। আমরা যাতে সকলে মিলেমিশে একসঙ্গে থাকতে পারি, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, আমাদের মধ্যে বোধহয় বিভাজন ঘটাতে চাইছে। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর 20BS।